আজ আরেকটা বিয়ের গায়ে হলুদে যাচ্ছি। এটাও আমার আরেকটা কাজিনসের বিয়ে। তো প্রথমেই রেডি হয়ে বের হয়ে গিয়েছি। এখান থেকে সোজা আমি মগবাজারে যাচ্ছি। ওখান থেকে আমার কিছু আরো কাজিনস আছে, ওদেরকে নিয়ে আমরা একসাথে গায়ে হলুদের পার্টিতে যাব। আর ওদেরকে আমি নিয়ে নিয়েছি, আমরা সবাই একসাথে মিলে যাচ্ছি। এখানে সবাই আমার কাজিন, শুধু দুজন আছে যে আমার কাজিনসের ছেলে মেয়ে, আর সাথে আমার ছেলেও আছে। আর এই গায়ে হলুদের প্রোগ্রামটা হচ্ছে পদ্মা সেতুর একটু আগে মুন্সিগঞ্জের দিকে। ছেলেদের নিজস্ব ফার্ম হাউস আছে, তো সেখানে ছেলে মেয়ে একসাথে আজ হলুদের প্রোগ্রাম হচ্ছে। তো চলে এসেছি আমরা গায়ে হলুদের পার্টিতে। তো সবার ৩টার মধ্যে রওনা দেওয়ার কথা ছিল, বাট সবাই একসাথে জড়ো হতে হতে প্রায় ৪টার দিকে আমরা রওনা দিয়েছি। তো ফার্স্টে এসে ঝালমুড়ি খাচ্ছি। এই সাইডে ওরা কিছু পিঠা আর ঝালমুড়ি আরো কিছু আইটেম রেখেছে। এই হচ্ছে ঝালমুড়ি আর এই হচ্ছে আমার কাজিন। তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। আমরা সবাই মিলে প্রথমে ঝালমুড়িটা খেয়ে নিলাম। আমার ছেলেও ঝালমুড়ি খাচ্ছে, ওর আবার ঝালমুড়ি খুব পছন্দ। তো এই হচ্ছে ওদের ফার্ম হাউস। তো ওদের ফার্ম হাউসটা আমি তোমাদেরকে একটু একটু দেখাচ্ছি। আর এই সাইডে হচ্ছে খাবারের আইটেম রেখেছে। মধ্যে মধ্যে কিছু ফাঁকা অংশ আছে, আর এই সাইডটা ওরা মিউজিকের জন্য স্টেজ করেছে, আর তার ঠিক সোজার দিকে ছেলে মেয়ের বসার জন্য স্টেজ করেছে। তবে এখন বিকেল, কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে, আর তারপরে হবে রাত। হয়তো তখন আরো ভালো লাগবে। তবে যা দেখলাম ওদের আয়োজনটা বেশ ছিল, খুবই সুন্দর ছিল, আর দুই পক্ষ মিলেই আজকের প্রোগ্রামটা ছিল। আর ফাঁকে ফাঁকে তো আমরা ভিডিও আর ছবি তুলে নিচ্ছি। এসছি তো ভুবনের পাপা আবার ফোন দিয়েছে যে ঠিক মতো পৌঁছেছি কিনা, তো ওর সাথে একটু কথা বলছিলাম। আর হ্যাঁ, রোজার মধ্যে ব্লগ দিচ্ছি তাই বলে রোজার মধ্যে কিন্তু হলুদ না, এই পার্টিটা হয়েছে শবে বরাতের আগে, তো সময় মতো দিতে পারিনি। তো খাবার আইটেমে চাপটি ছিল, চাপটি একদম নগদে বানিয়ে দিচ্ছে। আর হচ্ছে ভাপা পিঠা ছিল, ভাপা পিঠাও একদম নগদে বানিয়ে দিচ্ছে। ঝালমুড়ি সেটাও নগদে ছিল, চিতই পিঠা ছিল, ভর্তা ছিল। যে যার আইটেম ভালো লেগেছে সে সেই আইটেমগুলো নিয়ে তাদের মতো করে খাচ্ছিল। তো আইটেম ভালোই রেখেছিল, বিকেলের নাস্তাটা ভালোই লেগেছে। আর এর মধ্যে সন্ধ্যাও নেমে এলো, আর মেয়ের এন্ট্রিটা ছিল পালকি দিয়ে। এই পালকি দিয়ে বউ আনা এবং শ্বশুরবাড়িতে যাওয়া, এটা অনেক আগের বাঙালির একটা রেওয়াজ ছিল। সেটা এখন ট্রেন্ডের রূপে আবার চলে এসেছে আমাদের মাঝে মডার্ন হয়ে। তো পালকি থেকে মেয়েকে বের করে এরপর স্টেজে নেওয়া হচ্ছে। এরপর মেয়েকে স্টেজে নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে যা যা নিয়মকানুন করার, যেমন হলুদ দেওয়া, মিষ্টি খাওয়া, সেই আয়োজন শুরু হয়ে গিয়েছে। আর ওইদিকে স্টেজ পারফরমেন্স শুরু হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি গান বিকেল থেকে চলছিল। স্টেজ দুটো ছিল, একটার মধ্যে মিউজিক চলছিল, আর একটা হচ্ছে ছেলে এবং মেয়েকে বসানো হয়েছে। আর এই সাইডে আমরা বসছিলাম, আর এদিকে বসে দুই সাইডের স্টেজের পারফর্মে আমরা দেখছিলাম। তখন হালকা হালকা ঠান্ডা ছিল, আর আউটডোরে যেহেতু হলুদটা হচ্ছিল, ঠান্ডাটা তো বুঝতেই পারছো, একদম ডাইরেক্টলি মাথায় লেগেছে। বিকেলটা যেমন তেমন ছিল, তবে ৮টা বা ৮:৩০টার দিকে ঠান্ডার আভাসটা পেয়েছি। তো তখন একটু একটু আর কি শীত লাগছিল, বুঝতে পারি নাই যে এরকম হবে। পরে যখন ফেরার পথে আমি যখন গাড়িতে চললাম, তখন দেখি একদম আমার গলা বসে গিয়েছে। আর এই যে কিছুদিন ধরে তোমাদেরকে ব্লগ দিচ্ছি আর বলছিলাম আউটডোরে একটি প্রোগ্রামে যেয়ে আমার ঠান্ডা লেগেছিল, আর খাবার আইটেমে হট কফিও ছিল। এই কফিটা খুবই দরকার ছিল। এই সেই প্রোগ্রাম, যে প্রোগ্রামে নাকি যেয়ে আমার গলাটা একদম বসে গিয়েছে। এখন কিছুটা আমার কাশি কমেছে, বাট গলাটা মানে বেশ কিছুদিন লেগেছে ঠিক হতে। এবং ছেলেদের পক্ষ থেকে ওদের রিলেটিভরা ডান্স পারফরমেন্স করেছে। সিঙ্গিং এবং অনেকগুলো ডান্স পারফরমেন্সের শেষে ছেলে আর মেয়েকে স্টেজে উঠিয়েছে। খুব সুন্দর একটা গান দিয়ে পারফরমেন্স করেছে। ভেবেছে প্রোগ্রাম হয়তো এখানেই শেষ, ডান্সটা শেষ করেছে। তারপর হচ্ছে আমাদের খাওয়ার পালা, যেটা কিনা ফুটেজ নেওয়া হয়নি। এরপর খাওয়া দাওয়া শেষে দেখলাম আরেকটি চমক আছে, সেটা হচ্ছে কাওয়ালি। কাওয়ালিটা কিন্তু বেশ জমেছিল। স্টেজে ওঠার সাথে সাথে মানে সবাই এমন মনোযোগ দিয়ে আর এত মানে রেসপন্স পেয়েছে যে এতক্ষণ যত অনুষ্ঠান হয়েছিল, এই কাওয়ালিটাই ছিল সবচাইতে বেস্ট। কিন্তু কাওয়ালিটা বেশিক্ষণ সময় চলতে পারেনি, কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিয়েছিল। এর মধ্যে আমরাও চলে এসেছি, কারণ রাত এখানে হচ্ছে অনেক। আর ঢাকা থেকে প্রায় মুন্সিগঞ্জের দিকে আমরা আছি, বাসায় ফিরতে হবে তো 10টার উপরে বাজে। তাহলে আজ এখানে রাখছি। আর হ্যাঁ, এই আউটডোরের গায়ে হলুদের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। তাহলে আজ এখানে রাখছি। আল্লাহ হাফিজ।